ময়মনসিংহের হালুয়াঘাটের গাবড়াখালী এলাকাতে পাবেন গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র, যেখানটাতে আপনি দেখতে পাবেন অনেক সুন্দর মনোরম পরিবেশে পাহাড়গুলো সীমান্ত ঘেঁষে কিভাবে আকাশ ছুঁয়ে দেখছে। আপনি একরাশ আকাশ দেখতে পাবেন এবং পার্শ্ববর্তী সীমান্তের অনেক কিছুই আপনার দুচোখে পড়বে। যাত্রাপথে আমরা শুরু করেছিলাম ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে হালুয়াঘাট থেকে বিভিন্ন ধরনের যানবাহন আমরা ব্যবহার করেছিলাম, যেমন রিক্সা, অটো। আমার সাজেস্ট হলো অবশ্যই আপনি ঢাকা থেকে বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ ভেঙে ভেঙে যাওয়াটা আমাদের জন্য অনেক কষ্টকর এবং ব্যয়বহুল ছিল। বাই দ্য ওয়ে, আমরা ছুটতে ছুটতে চলে গেলাম পাহাড় ঘেঁষে একদম পর্যটন কেন্দ্রের গেটে গিয়ে 20 টাকা মূল্য দিয়ে একটা টিকিট কেটে প্রবেশ করতে লাগলাম। আমরা চলে আসছি হচ্ছে গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র। আর এখানে আপনি আসতে হলে একটু অনেক কিছু পড়তে হবে, যেটা আপনি ভিডিওতে দেখেছেন অনেক রাস্তাঘাট। বাই দ্য ওয়ে, এখানে এসে অনেক ভালো লাগবে, পাশে ইন্ডিয়ান পাহাড় আর ওয়েদারটা অনেক সুন্দর, বিকজ আজকে একটু আগে বৃষ্টি হয়েছে আর আকাশটা ওয়েদারটা খুব একটা ঠান্ডাও না গরমও না এরকম। আর টিকিট কেটে নিয়েছি জনপ্রতি 20 টাকা করে। সো লেটস গো, দেখি পাহাড়ের ভিতরে কি কি আছে। এক নজরে এই পাহাড়ের সব কিছু এখানে দেখতে পাবেন আপনি। প্রবেশদ্বারে আপনি প্রবেশ ঘের দেখতে পাবেন এবং ওয়েলকাম লেখা রয়েছে, এবং ঢুকতে আপনাকে অনেক সুন্দর একটা জিনিস চোখে পড়বে, যেটা হচ্ছে পাখির কিচিরমিচির। এত পাখির কিচিরমিচির, আশেপাশে ফুল ফল দিয়ে ঘেরা এই পাহাড়। গারো পাহাড়ের গেটটা অনেক সুন্দর করেছে বাঁশ দিয়ে। এত সুন্দর একটা পার্ক, বিশ্বাস করবে না হচ্ছে এরকম একটা পাহাড়ি জায়গায় এত সুন্দর একটা পার্ক এত সুন্দর করে সজ্জিত করে রাখা হয়েছে। ট্রাস্ট মি, এই জায়গায় আসলে আপনি বলে বোঝাতে পারবেন এটা কত সুন্দর। পাশে হচ্ছে ইন্ডিয়া, ওই যে পাহাড়টা ইন্ডিয়াতে। একটা পার্ক আছে, আর সেই পার্কে যদি একটা ব্রিজ না থাকে, বিশেষ করে দুটা পুকুর যখন পাশাপাশি থাকে, তাহলে এটা কি মানায়? এত সুন্দর একটা দুই পাশে দুটা পুকুরের মাঝখানে এত সুন্দর একটা ব্রিজ, এটা আপনাকে উপভোগ করার জন্য একটা বাড়তি আনন্দ যোগ করে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যখন এখান থেকে ওইভাবে তাকাবো, আমার ওই পাশটাতে একদম ইন্ডিয়ান পাহাড়, আমরা একদম বর্ডারের খুবই কাছে বলতে এখান থেকে হচ্ছে আনুমানিক 550 গজ বা 550 মিটার, যেটা এতটুকু দূরত্ব। ব্রিজটা পার হতেই আপনার চোখে পড়বে গাবড়াখালী পর্যটন কেন্দ্র লেখা, পাথর দিয়ে সুন্দর করে ডেকোরেট করা, বা এখানে একটা ছবি তোলার জন্য। এবং পাশেই অনেকগুলো দোকান রয়েছে, বিশেষ করে আপনি ইন্ডিয়ান বেশ কিছু প্রোডাক্ট পাবেন। খানিকটা সামনে এগোতেই আপনার চোখে পড়বে লোহার ব্রিজগুলো। আর এই ব্রিজগুলো দিয়ে রোয়ার সিঁড়ি বা ব্রিজ যেটাই বলেন না কেন, কারণ খানিকটা সিঁড়ি, এরপরে এক পাহাড় থেকে আরেক পাহাড়ের জন্য ব্রিজ টাইপের। অনেকটা হাঁপাচ্ছি, কারণ পাহাড়ের উপরে উঠলাম তো তাই। আর এখানটা তো আপনার এগুলো দেয়, এখান দিয়ে সবাই আপনারা চাইলেই অনায়াসে যে কোনো ক্রমেই উঠতে পারবেন। আর কারণ পাহাড়িগুলো মাটিগুলো অনেক সময় যেহেতু বৃষ্টি হয়েছে একটু পিচ্ছিল থাকতে পারে। এটার জন্য একটা থামস আপ দিলাম এই পার্ককে। অনেকটা উপরে আমরা উঠে পড়েছি। তবে একটা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন, খুব খেয়াল করে চলাফেরা করুন পাহাড়গুলোতে, বিশেষ করে। চলে আসছে একদম পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। এখানে যে কয়টা পাহাড় রয়েছে তার মধ্যে এটাই সর্বোচ্চ চূড়া। তো চলুন আমরা আস্তে আস্তে দেখি যে এখানটার কেমন। একটা জিনিস বারবার বলতেছি, সেটা অবশ্যই
লাইফের বা নিজের সেফটি যেটা, সেই সেফটিটা বজায় রাখতে হচ্ছে আপনার পাহাড় আসবেন। আর খেয়াল রাখবেন বিশেষ করে পাহাড়ে উঠা নামার সময় যেন পা যেন পিছলে না যায়, এবং অন্যান্য দিক আপনি খেয়াল রাখবেন ডালপালা যেন চোখে মুখে না লাগে যায়, ব্যথা না পান। আপনি পরিবেশকে অনেক বেশি হচ্ছে উপভোগ করুন, সেটাই আমার কাম্য। তো আমার চোখে দেখতে থাকুন এই গারো পাহাড়। আচ্ছা, পুরো পার্কটা ঘুরে আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন তখন ঠিক এই জায়গাটায় আপনার হচ্ছে 6টার মতো এরকম কক্সবাজার মতো ব্যাড বিছানো আছে কাঠের। সো আপনি এখান থেকে একদম গাছের নিচে, আমি এটা চয়েস করেছি একটা কারণে, বিকজ হচ্ছে এখানে একটা গাছ রয়েছে, ওই পাশেরটা আর এটা, এই দুটো হচ্ছে গাছের ছায়া থাকে আর বাকিগুলোতে রোদ থাকে। সো এখান থেকে হচ্ছে আপনি যখন একদম চোখ মেরে তাকাবেন সামনে একটা পুকুর, তারপর একটু খোলা মাঠ, তারপর হচ্ছে একদম বড় বড় ইন্ডিয়ার পাহাড়। তো একদম চোখ পেলে আপনি হচ্ছে বর্ডার দেখতে পাবেন। এখান থেকে যে ভিউটা পাবেন এটা আমি পুরোদমে বলবো যে আপনার মানে সারাদিনে যে ক্লান্তিমুখর দিনটা আপনার নিমিষে শেষ হয়ে যাবে, এরকম একটা ভিউ। আমরা সাধারণত হচ্ছে এরকম ব্যাডেশে হচ্ছে কক্সবাজার থেকে একদম সমুদ্রের একটা ফিল নেই, বাট আজকে হচ্ছে ফার্স্ট টাইম আমি পাহাড়ে একটা ফিল নিচ্ছি, এবং সেই পাহাড়টা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের। গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র টিকিট বিক্রির সময় গ্রীষ্মকালীন শুরু সকাল 9টা থেকে শেষ বিকাল 5টা 45, আর শীতকালীন সময় শুরু সকাল 9টা থেকে শেষ বিকাল 4টা 45 পর্যন্ত। গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রে উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য শুভেচ্ছা মূল্য 20 টাকা, মানে প্রবেশ মূল্য 20 টাকা, মোটরসাইকেল পার্কিং 10 টাকা, অটো পার্কিং যদি কেউ নিয়ে আসেন 20 টাকা, সিএনজি পার্কিং 20 টাকা, প্রাইভেট কার পার্কিং হচ্ছে 50 টাকা, মাইক্রো বাস যদি কেউ নিয়ে আসেন সেক্ষেত্রে 100 টাকা, বাস পার্কিং 200 টাকা। প্রবেশ ব্যতীত স্পটওয়ে ভাড়ার প্যাকেজ 50 জন যদি কোনো স্কুল বা প্রতিষ্ঠান নিয়ে আসেন সেক্ষেত্রে 1200 টাকা, 100 জন 2100, 150 জন 3000, 200 জন 3800 টাকা, আর 200 জনের অধিক একবারে হচ্ছে ফুল 4200 টাকা। প্যাডেল বোট 20 টাকা করে, শিশুজন 20 টাকা, ডোরিমন ট্রেন 40 টাকা, হলিচিন চরকা 30 টাকা, টয়লেট 5 টাকা। রেস্ট হাউস ভাড়া, রেস্ট হাউস 1 ভাড়া হচ্ছে 2000 টাকা, রেস্ট হাউস 2 ভাড়া 500 টাকা, রেস্ট হাউস 3 ভাড়া 2500 টাকা।